আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে দেখাবো যে কিভাবে কুমড়া বড়ি বানানো হয়, সেই প্রসেসগুলো আজকে আমি দেখাবো। তো প্রথমত আমরা এখানে চাল কুমড়াকে একদম সুন্দর মতো করে পরিষ্কার করে নিয়েছি, ছিলে ধুয়ে। তো নেওয়ার পরে এগুলো কুচি করে কাটতে হয়। এটা রাতের বেলা দেখে কিন্তু একটু অন্ধকার লাগতেছে। প্রথমে কুচি করে নিয়ে তারপর পুরাটা পানি একদম চিপে ফালাই দিতে হবে। ডাল আর চাল কুমড়া একসাথে মেশিন দিয়ে একটা আটার মতো একটা ডো তৈরি করতে হবে। একদম সুন্দর সফট হইতে হবে। যত সফট হবে তত বড়টা ভালো হবে। এটা মেশিন দিয়ে ফেটানোর পরেও কিন্তু হাত দিয়ে অনেক ভালোভাবে ফেটাতে হয়, না ফেটালে কিন্তু এটা একদমই ভালো হয় না। উত্তরবঙ্গে কিন্তু ঘরে ঘরে এই শীতকালে এই ডালের বড়াটা বানানো হয়, আর আমরাও কিন্তু বানাই। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। তো আমি আজকে রান্না করব ইলিশ মাছ, লাউ শাক আর ফুলকপি দিয়ে। মানে যারা খাইছে তারা কিন্তু জানে, আর অনেকেই কিন্তু এটা খেতে জানে না যে কিভাবে খায়, এটা যে কি সেটা অনেকে নামও জানে না। যেমন আমার শ্বশুরবাড়ির ওদিকের মানুষরা হয়তো বা কেউ জানে, আবার আমি জানি যে আমার শ্বশুরবাড়ির মানুষরা এটা চিনেও না, জানেও না, খাইতেও যায় না। কিন্তু এটা অনেক মজার একটা খাবার, যারা খাইছেন তারা। আমাদের বড়াগুলো কিন্তু আমরাও অনেক মানুষ মিলে দিচ্ছি, কারণ একসাথেই দিচ্ছি যাতে একসাথে শুকায়। আর এগুলা কিন্তু রোদে একদম ফাটাফাটি রোদে দিতে হয়। যদি একটু ওয়েদার খারাপ হয় তাহলে কিন্তু বড়াটাও একদম নষ্ট হয়ে যায়, টক হয়ে যায়। তো আমার এটা দেওয়ার পরে একদিন খুব ভালোভাবে রোদ পাইছে, আর একদিন দুপুরে মানে 12টার দিকে রোদ উঠছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমার বড়াগুলো কিন্তু অনেক ভালোই হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। তো আমি এখন এগুলাই রান্না করব। এই যে এইটা তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিছি। তেল দিয়ে বড়াগুলো ভাজলে একটু শক্ত হবে। আর হাতে বানানোগুলো যদি কোনো কিছু আটা ময়দা না মেশানো হয় তাহলে শক্তই থাকে। আর বাজার থেকে কিনে আনাগুলো কিন্তু আটা ময়দা থাকে, ওগুলো রান্না করার সাথে একদম পানিতে দেওয়ার সাথে কিন্তু গলে যায়। আর যেটা নিজে হাতে বানানো সেগুলো কিন্তু একদমই গলে না। তারপরে আমি একটু ভেজে একদম লাল লাল করে নিচ্ছি। এগুলো খেতে একটু বেশিই ভালো লাগে। মানে যারা আর কি খায় তারা খুবই ভালোভাবে জানে যে এই তরকারিটা কত মজা হয়। তো আমি আজকে যেগুলো দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো বেশি মজা হয়। প্রথমে ভাবছিলাম রুই মাছ দিয়ে রান্না করবো, কিন্তু না, ভাবলাম যে একটু ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হবে। আর এই যারা নিজের হাতে বানায় তারা একদম তরকারির সাথেই কষাতে হবে। যদি অনেকে আছে ঝোলের উপরে দেয়, ঝোলের উপরে বাজারে কেনাগুলো দিলে সেদ্ধ হয়। আর যদি হাতে বানানোগুলা শুধু ঝোলের উপরে দেয় তাহলে কিন্তু সিদ্ধ হয় না। তো এই যে দেখেন, আমি কিন্তু একদম আমার আলুগুলো সেদ্ধ করতেছি, কষিয়ে নিচ্ছি। ওগুলোর সাথে একদম কষাচ্ছি, একটু ফুলেও নাই, একদম একটু কোনাও ভাঙবে না। ঠিক আছে, দেখুন।
এই যে আমার ফুলকপি আর হচ্ছে কুমড়ি বড়ির তরকারি, আলুর ভর্তা, বেগুন ভর্তা আর এই যে কাঁচামরিচ। তুমি খাবা? ওর বিয়ে হবে না সেই জন্য। ইলিশ মাছ দিয়ে খাচ্ছে, পেঁয়াজ লাগানি মানুষ সব। বললাম যে এটা বয়লার নিয়ে